নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এইমাত্র আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একটি বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন আর আপনি যদি জামা প্যান্ট সেলাই করার মতো কোনো কাজ শুরু করতে চান, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তার কারণ বন্ধুরা, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র একটি মিটিংয়ের মাধ্যমে একটি নতুন স্কিম চালু করলেন। বন্ধুরা, এই নতুন স্কিমের মাধ্যমে গরিব মানুষদের ফ্রিতে সেলাই মেশিন দেওয়া হবে। আর বন্ধুরা, গরিব মানুষরা এই ফ্রিতে সেলাই মেশিনের মাধ্যমে হাতের কাজ করে সংসারে কিছুটা আয় করতে পারবে। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই কীভাবে এই ফ্রিতে সেলাই মেশিন পাবেন। এই বিষয়ে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন এ ব্যাপারে। টেক্সটাইল পার্ক নিয়ে বলে দাও রাজেশ। ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার। সেখানেও ম্যাডাম কিছু কিছু স্পিনিং জেনেও দুটো অ্যাপ্লিকেশন স্পিনিং জেনেও পড়েছে এবং সেখানে পাওয়ারলুম, গার্মেন্টিং, আমাদের ডাইং, ব্লিচিং অনেকটাই ম্যাডাম ওখানে আসছে। সেটাও আমরা চেষ্টা করছি এটা তাড়াতাড়ি ইতিমধ্যে করে দেবো। ম্যাডাম, যেভাবে সাইকেল ম্যানুফ্যাকচারিংয়ে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হয়েছিল, আমরা যে প্রত্যেক বছর স্কুল ইউনিফর্মে 6 কোটি মিটারের কাপড় আমাদের স্টেটে লাগে, তার জন্য একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেই লাইনে ম্যাডাম আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করেছেন এবং সেই হিসাবে আমরা ওইটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করেছিলাম। গতকালকে ম্যাডাম তাদের একটা প্রিবিড মিটিং হয়েছিল, সেখানে অনেকেই পার্টিসিপেট করেছেন। আমরা আশা করবো ম্যাডাম সেটাও হয়তো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসিং নিয়ে অনেকটাই ইন্টারেস্ট ইতিমধ্যে আসবে এবং এতে প্রচুর লোকের কর্মসংস্থানও হবে। ইয়েস ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, এছাড়া যেটা ম্যাম নির্দেশ দিয়েছিলেন, আমাদের পুরো গার্মেন্টিংটাই ম্যাম এখন সেলফ হেল্প গ্রুপ দিয়ে আমরা গতকাল অবধি ম্যাম আমরা 26,000 মতো সেলফ হেল্প গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি। তাদের সেলাই মেশিন আছে কিনা, তাদের কি যন্ত্রপাতি দরকার আছে কিনা, ও তারপরে ট্রেনিং। দেখো, সেলফ হেল্প গ্রুপ জেলায় জেলায় যে ডিএম এর কাছে লিস্টটা আছে, তাতে অনেকে আছে কাজ করে, আবার অনেকে আছে কাজ করে না, তারা কাজ পায় না। আমার কথা হচ্ছে যারা কাজ করছে তাদের কাজে সুযোগ দেওয়া হোক, আর যারা কাজ পায় না অথচ তারা নাম লিখিয়ে রেখে দিয়েছে, তাদেরও তো বিভিন্ন কাজে আমরা ইনভলভ করতে পারি। এগুলো তো রেডিমেড গ্রুপ। রাইট।